আর এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা নারকেলডাঙ্গায় উত্তেজনা, বিক্ষোভের সৃষ্টি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নারকেলডাঙ্গায় উত্তেজনা। নারকেলডাঙ্গায় আজকে যে খবর আমরা সকাল থেকে বারবার দেখিয়েছি, গতকাল রাতের সেই বিধ্বংসী আগুন, যে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরপর ঝুপড়ি, দিশেহারা হয়ে গিয়েছেন, ঘরছাড়া হয়ে গিয়েছেন বহু পরিবার। আর আজ নারকেলডাঙ্গাতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, নারকেলডাঙ্গায় উত্তেজনা, বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। গতকালের সেই বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ, পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি, খোলা আকাশের নিচে প্রায় ৮০টি পরিবার। আর আজ নারকেলডাঙ্গায় উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিবেক, কি হচ্ছে সেখানে, কিসের উত্তেজনা? দেখো, সকাল থেকে একটা অভিযোগ উঠছিল এখানকার যিনি কাউন্সিলর হবেন, এই ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বিভিন্ন প্রকারাদি করেছেন এবং এই যে গোডাউনগুলিতে আগুন লেগেছে সেই গোডাউনগুলিতে কিন্তু তিনি রীতিমতো প্লট করে গোডাউন তৈরি করেছেন। এই অভিযোগ করছিলেন, তিনি রীতিমতো প্লট করে গোডাউন তৈরি করেছেন, এই অভিযোগ করছিলেন কাউন্সিলরের লোকজনেরা। এবং পুরো ভাতিম এখানে উপস্থিত হন, তখন তাকে কার্যত ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। কাউন্সিলরের বিরুদ্ধে চোর স্লোগান ওঠে এবং এই মুহূর্তে পরিস্থিতি ফিরা ভাতিম তিনি বেরিয়ে গেছেন এলাকা ছেড়ে, কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এবং এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, একদিকে কাউন্সিলরের অনুগামী তারা যেমন কাউন্সিলরের পক্ষে স্লোগান দিচ্ছেন, অপরদিকে যারা বিরোধী পক্ষের লোক রয়েছেন, কাউন্সিলরেরই বিরোধী পক্ষের যারা অভিযোগ করছিলেন, তারা কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে রীতিমতো চোর স্লোগান এবং এক পক্ষ আরেক পক্ষের দিকে রীতিমতো ছেড়ে দাঁড়িয়ে যাচ্ছে। পুলিশ বারবার চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়া যায়, তাদেরকে সরিয়ে দেওয়া যায়, মধ্যস্থতা করে তারা কথা বলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কার্যত বারবার দুপক্ষের লোকজন তারা নিজেদের মধ্যে তেড়ে যাচ্ছেন। আগুন রুচিয়ে অনেক সময় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এবং মেয়র ফিরহাদ হাকিম, তার সামনেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি বেরিয়ে যাওয়ার পরে যেন কার্যত বাঁধ ভেঙে যায় এবং দুপক্ষের মধ্যে রীতিমতো বচসা, হাতাহাতির পরিস্থিতি। এই একই অভিযোগকে সামনে রেখে যে একদিকে কাউন্সিলরের পক্ষের লোকজন তারা বলছেন না, সবকিছুই আইন মোতাবিক হয়েছে, কাউন্সিলর কোনো অন্যায় করেননি। অপরদিকে বিরোধী পক্ষের লোকজনেরা তারা বার্তা বলছেন যে গোটা অগ্নিকাণ্ডের কারণ হলো গিয়ে এই বেআইনি যে গোডাউনগুলি রয়েছে, সেই বেআইনি গোডাউনগুলি। এবং এই মুহূর্তে আবারও সেই একই জিনিস, হাতাহাতির চেষ্টা চলছে, হাতাহাতি করছেন তারা। এবং পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিচ্ছেন, পুলিশের লোকজনেরা কথা বলছেন দুপক্ষের লোকজনের সাথে এবং তারা কিন্তু শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং শান্ত করার চেষ্টা করছেন। যদিও অনেকেই কিন্তু আবারও বারবার তেড়ে আসার চেষ্টা করছেন এক পক্ষ আরেক পক্ষের দিকে, কিন্তু তবুও পুলিশের লোকজন বুঝিয়ে শুনিয়ে, পুলিশ কোনো রকম ভাবে অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নিচ্ছে না, তারা মুখের কথার উপরেই তারা ভরসা করছেন এবং তারা বুঝিয়ে কিন্তু এই যে দুই দল, উন্মত্ত দল একে অপরের দিকে বারবার তেড়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিবেক, এক্ষেত্রে কাউন্সিলরের বক্তব্য পাওয়া গেছে কি, তিনি কি বলছেন? কাউন্সিলর আপাতত তিনি এই মুহূর্তে কোনো বক্তব্য রাখছেন না, যদিও মেয়র তিনি কিন্তু বারবার একটা কথাই বলছেন যে এই সমস্ত অভিযোগ তিনি শুনতে আসেননি এবং এখানে দীর্ঘ 50 বছর ধরে এই ধরনের ঝুপড়ি এবং এই ধরনের গোডাউন আছে। ফলে কার্যত কোনো না কোনোভাবে এই যে অভিযোগ উঠছে, সেই অভিযোগকে কিন্তু কার্যত তিনি খুব একটা কর্ণপাত করেননি এবং তিনি বারবার বলছেন যে এটা একটি দুর্ঘটনা, দুর্ঘটনার কারণে যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর আইন মোতাবিক যা যা কাজ হবে সবকিছু দেখা হবে, খতিয়ে দেখা হবে, কাদের বৈধ কাগজপত্র রয়েছে, কি কি কাগজপত্র রয়েছে সেই সমস্ত দেখা হবে, খতিয়ে তারপরে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা, তাদেরকে যদি বাড়ি করে দেওয়ার ব্যবস্থা হয় বাংলার বাড়ি প্রকল্পে সেটাও করে দেওয়া হবে। যদি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে জমি পাওয়া যায় এবং এরা যারা এখানকার অধিবাসী, যাদের এই মুহূর্তে বাড়ি পুড়ে গেছে বলে দাবি করা হচ্ছে বা বাসস্থান পুড়ে গেছে বলে দাবি করা হচ্ছে, তাদের যদি অন্যত্র কোনো বাসস্থান না থাকে তাহলে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হবে, এমনটাই তিনি আশ্বাস দিয়ে গিয়েছেন। কিন্তু এই যে অভিযোগ উঠছে বারবার এখানকার স্থানীয় কাউন্সিলর অর্থাৎ 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে, তার দিকে খুব একটা তিনি কর্ণপাত করেননি এবং এই মুহূর্তে কাউন্সিলর তিনিও কার্যত চুপচাপই ছিলেন গোটা পরিস্থিতিতে। যখন তাকে ঘিরে রীতিমতো চোর স্লোগান উঠেছে, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে খোদ কলকাতার মহানগরিক মেয়রের সামনে, তখনও কিন্তু কার্যত তিনি চুপ করেই ছিলেন, তিনি কোনো কথা বা কোনো বাক্য ব্যয় করেননি, তিনি শান্ত মেজাজেই ছিলেন এবং এই মুহূর্তেও তিনি তার নিজের দলের লোকজনের সাথে কথাবার্তা বলছেন বা নিজের যারা অনুগামী তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমার কাছ থেকে আরেকবার জানতে চাইবো যে দুই পক্ষ ঝামেলা করছে, সেই দুই পক্ষ কারা? যারা মূলত ঝামেলা করছে তারা এলাকারই তৃণমূল কর্মী, এমনটাই কাউন্সিলর নিজেই বলছেন।
কিন্তু তারা কাউন্সিলরের বিরোধী গোষ্ঠী, অর্থাৎ এই 36 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তার বিরোধী গোষ্ঠী, এবং মূলত তারা হায়দার যিনি কিনা অভিযোগ করছেন হায়দার নওয়াজ তার পক্ষের বা তারই অনুগামী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং আবারও সেই একই অবস্থা, আবারও একটা বিক্ষোভ এবং কিন্তু বচসার পরিস্থিতি দেখা যাচ্ছে দফায় দফায় বারবার। যতবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবারই কিন্তু জনতার মধ্যে একটা বারবার বিক্ষোভের ঢেউ বারবার আছড়ে পড়ছে এবং কথা কাটাকাটি উন্মত্ত ব্যাপার কিন্তু চলছে। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে। এবার একটু অন্যদিকে অন্য রাস্তাতে বিক্ষোভটা এগিয়ে যাচ্ছে, বা এই যে জনতা, উন্মত্ত জনতা, তারা কাউন্সিলরের বিরোধী গোষ্ঠী তারা কিন্তু সকাল থেকে অভিযোগ করে গেছেন বিভিন্ন বিষয়ে। একদিকে তোলাবাজি, একদিকে বেআইনিভাবে গোডাউন তৈরি করার অভিযোগ তুলেছেন। তারাই আজকে যখন রাজ্যের কলকাতার মহানাগরিক তথা মেয়র ফিরহাদ হাকিম আসেন, তখন তার সামনে কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে দেন। একদম উন্মত্ত পরিস্থিতি তৈরি হয়, একাধিক অভিযোগ, এবং একটা সময়ের পর কাউন্সিলরের যারা অনুগামী রয়েছেন, সচিন সিং, তার যারা অনুগামী রয়েছেন, তারা এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো মিছিলের মতো করে তারা এগিয়ে যাচ্ছেন এই ক্যানাল রোডের উপর দিয়ে, এবং তারা কাউন্সিলরের বিরুদ্ধে, অর্থাৎ এই সচিন সিং, তার বিরুদ্ধে তারই দলের একটি অংশ বা একটি শ্রেণী তারা কিন্তু এবং দেখা যাচ্ছে যে কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলর অনুগামী যারা রয়েছেন তারা এই কথা বলছেন এবং তারা রীতিমতো প্রকাশ করছে। তাদের বিরুদ্ধে সকালবেলা থেকে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের তালিকা খণ্ডন করে। বিবেক, আমরা তোমার কাছে আবারও আসবো। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখছি, কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর মধ্যে রীতিমতো গন্ডগোলের ছবি। নারকেলডাঙ্গায় তুমুল উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভের ছবি উঠে আসছে। কাউন্সিলর ও তার বিরোধী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং সেখানে এই উত্তেজনার সৃষ্টি হয়। যে কারখানা থেকে আগুন লাগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, এবং সেই নিয়ে কিন্তু তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। কাউন্সিলর ও বিরোধী গোষ্ঠীর মধ্যে তুমুল গন্ডগোল, সেখানে আবার ঝামেলা শুরু হয়েছে। ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারকেলডাঙ্গায় আবারও ঝামেলা শুরু হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি সামনে আসছে। কাউন্সিলর ও বিরোধী গোষ্ঠীর মধ্যে তুমুল গন্ডগোল, কাউন্সিলরের বিরুদ্ধে চোর স্লোগান উঠছে। আবার যাবো বিবেকের কাছে। বিবেক, যে উত্তেজনা হচ্ছে, যে চোর চোর স্লোগান তারা দিচ্ছেন, সেখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মূলত তাদের এই দাবিটাকে তারা কি বলতে যাচ্ছেন, কেন তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, এই মুহূর্তে সকাল থেকে যে এখানকার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠছিল এবং মেয়রের সামনে যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছে, তারই কার্যত পাল্টা এই মুহূর্তে কাউন্সিলরের অনুগামী তারা, অর্থাৎ সচিন সিং, তাদের যারা অনুগামী তারা রয়েছেন, এবং এই মুহূর্তে খোদ কাউন্সিলর এই মুহূর্তে ফ্রেমে রয়েছে। আমাদের সঙ্গে থাকো। কাউন্সিলর ও বিরোধী গোষ্ঠীর মধ্যে যতটা হেল্প করতে পারবো আমরা করব। বিবেক, তুমি যেমনটা বলছিলে, কাঁদছেন তারা। এই মুহূর্তে যে অভিযোগ তারা আনছেন, যারা এই মুহূর্তে অভিযোগ আনছেন, যে বারবার তারা একটা কথাই বলছেন যে কাউন্সিলর তিনি এই জায়গাতে যে জায়গাগুলিতে আগুন ধরেছে সেই জায়গাগুলোতে রীতিমতো টাকা নিয়ে বেআইনিভাবে গোডাউন তৈরি করে দিয়েছিলেন, এবং সেই গোডাউনেই রীতিমতো আগুন ধরার পর যেহেতু যেগুলি দাহ্য পদার্থে মজুদ ছিল, তারপরে গোটা এলাকাটির এই রকম অবস্থা হয়েছে। রীতিমতো 30 থেকে 40টি বাড়ি তারা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ফ্যামিলি, প্রচুর সংখ্যায় মানুষজন, সেই ফ্যামিলির লোকজনেরা তাদের রীতিমতো পথে বসতে হয়েছে। এবার সেই অভিযোগের কারণেই চোর চোর স্লোগান, এবং সেই স্লোগান থেকেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো এলাকা, এবং সেই কারণেই আবার দেখতে পাচ্ছি তিনি কি একটা মিছিল চলছে কাউন্সিলরের অনুগামী। আমি এবার কাউন্সিলরের সঙ্গে কথা বলবো। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ পপ্পু খানের টিম, যেটা আমি দীর্ঘদিন ধরে কমপ্লেন করে এসেছি, ওর জলের কারবার বন্ধ করিয়েছিলাম, হাউসে প্রশ্ন তুলে তার ক্ষোভ ছিল। যত 2 নম্বরই কাজ পপ্পু খান করে, এখন আমরা থানা অভিযোগ করতে গেছি, ওরা মারপিট করেছে। খুব শীঘ্রই ওকে অ্যারেস্ট করতে আমি পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করবো।
রীতিমতো মিছিল করে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? নারকেলডাঙ্গা থানায় যাচ্ছি ওসির কাছে। আপনারা থানায় যাচ্ছেন, কি কি অভিযোগ? ওই ওরা মারপিট করেছে মেয়রের সামনে, সবাইকে। মেয়র আরে ওইটা শুধু ওইটা এখানে আগুন লেগেছে, ওরা এই নোংরা রাজনীতি করছে, সেটা ঠিক না। তুমি দেখতে পাচ্ছ যে কাউন্সিলর তিনি কিন্তু এই মুহূর্তে নারকেলডাঙ্গা থানাতে তিনি সেখানে ঢুকছেন। নারকেলডাঙ্গা থানার সামনে তিনি বসে পড়েছেন এবং দেখতেই পাচ্ছ তাকে ঘিরে রয়েছে তার অনুগামীরা। তারা নারকেলডাঙ্গা থানার সামনে একেবারে বসে পড়েছেন এবং তারা অভিযোগ যে আগুন নিয়ে রাজনীতি করা হচ্ছে। তো যেটা বললেন তিনি, আগুন নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং সেই কারণেই নারকেলডাঙ্গা থানা ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে নারকেলডাঙ্গা থানা, যেখানে আগুন লেগেছে সেখান থেকেই ঢিল ছোড়া দূরত্বে নারকেলডাঙ্গা থানা, সেখানেই একদম সামনে বসে পড়েছেন। এবং আরেকবারও আমি কাউন্সিলরের সাথে কথা বলবো, সচিন সিং, তিনি এই মুহূর্তে রয়েছেন। উপরে হাত তুলে চেয়ার ছুঁড়ে মায়ের তুলে গালাগালি, এইটা আমরা বরদাস্ত করতে পারবো না। ইমিডিয়েট পপ্পু খানের ভাই ছিল, রাজু খান ছিল, হেদার ছিল, তার ছেলে ছিল, ওদেরকে অ্যারেস্ট করতেই হবে, নাহলে আমার এখানে সবার অত মেয়রের সামনে পপ্পু খানের টিম, পপ্পু খান, রাজু খান, তার ছেলে যা করেছে সেটা ঠিক করেনি। সবার উপরে প্রাণ তুলে মারার ধমকি, এইসব এখনো ঝামেলা করছে ওরা, এটা ঠিক না। আপনারা কতক্ষণ এখানে থাকবেন, কি মনে করছেন এখানে যে বসে পড়লেন? এখানে পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করবো কি যেভাবে পপ্পু খানকে অ্যারেস্ট করতে হবে। এর আগে কি আপনি কোনো অভিযোগ করেছিলেন? অনেক অভিযোগ আছে ওর নামে। পুলিশ কোনো অ্যাকশন নিতে পারছে না। অর্থাৎ দেখতেই পাচ্ছ পপ্পু খান, তার বিরুদ্ধে মূলত অভিযোগ কাউন্সিলর সচিন সিং তিনি করছেন এবং তিনি বারবার বলছেন হায়দারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। হায়দার, যার নাম বারবার উঠে আসছে, তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। তারা ঘিরে ধরে এদিকে গোডাউন ছিল, প্লাস্টিক কাগজ ছিল, একটা লেগেছে ধা করে পুরো একদম ধরে নিয়েছে। কিন্তু আমি ওনাকে বারবার বলেছিলাম কি দাদা এইদিকে কোনো কমার্শিয়াল গোডাউনটা দেবে না, যা দেবে ওই রেলওয়ে ব্রিজ ওদিকে কোনো রেসিডেন্টাল নেই, সব গোডাউন দাও ওদিকে। কিন্তু উনি আমার একটা কথা শুনিনি, শুধু টাকার জন্য, মাইনের জন্য উনি এদিকে সব গোডাউনটা বাঁচিয়ে দিয়েছে। ও নিজে এখানে ফাঁসিয়ে গেছে, তাই নিজেকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়ে দিয়েছে। সব মিথ্যে কথা আছে। যদিও এই হায়দার তিনি পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর আরো বিস্তারিত বলবে। সমীর, এই ঘটনাস্থলে মেয়র নারকেলডাঙ্গা যে আগুন লেগেছিল সেখানে মেয়র আছে, এবার কথা বলছিল। সেই সময় দুপক্ষ যে যাদের আগুন লেগেছে তাদের এবং যারা এই পাশে আছে তাদের দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং হাতাহাতি শুরু হয়ে যায়। এবং কেন এই আগুন লাগলো, কি নিয়ে সেটাই আমাদের সঙ্গে থাকুন সমীর। আবার বিক্ষোভের ছবি সামনে আসছে নারকেলডাঙ্গায়, তুমুল উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভ। আবারও বিক্ষোভের ছবি সামনে আসছে, পুলিশের সঙ্গেও রীতিমতো ধস্তাধস্তি, কাউন্সিলর ও বিরোধী গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। ইতিমধ্যেই কাউন্সিলরের সামনেই মারামারি, কাউন্সিলর ইতিমধ্যেই বসে পড়েছেন নারকেলডাঙ্গা থানার সামনেই। আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে প্রতিনিধি বিবেক, কি ছবি এই মুহূর্তে? কিছুক্ষণ আগে এখানে রীতিমতো মিছিল করে নিজের অনুগামীদের নিয়ে এসে বসে পড়েন, এখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েন কাউন্সিলর সচিন সিং। এবং তারপরেই কিছুক্ষণ আগে তার বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছিল পেছনে পেছনে তারা এসেও উপস্থিত হন এবং গোটা এলাকা আবারও এই যে নারকেলডাঙ্গা থানা এলাকার মেন গেট, সেই গেটের সামনে রীতিমতো আবারও খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। একদিকে রীতিমতো আঙুল উঁচিয়ে কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর লোকজনেরা তারা হুঙ্কার দিতে থাকেন, অপরদিকে পাল্টা স্লোগান দিতে থাকেন কাউন্সিলরের লোকজনেরা। এবং এই মুহূর্তে সিঁড়ি থেকে, যেখানে তিনি বসেছিলেন কাউন্সিলর, সেখান থেকে তিনি উঠে এসে সিঁড়িতে দাঁড়িয়েছেন এবং তার সামনে রীতিমতো তার দিকে আঙুল তুলে তার বিরোধী দলের লোকজনেরা এবং যারা এদের মধ্যে অনেকেই আগুনে সবকিছু হারিয়েছেন তারা রীতিমতো আঙুল উঁচিয়ে তার দিকে স্লোগান করছেন, নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। কার্যত এই এলাকা অর্থাৎ নারকেলডাঙ্গা থানা এলাকা, সেই নারকেলডাঙ্গা থানা এলাকা কার্যত এই মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি, দুপক্ষের বাগবিতণ্ডাতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। বারবার তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, আঙুল তুলে বেশ কিছু সংখ্যায় মানুষ যারা নিজেদের সর্বশান্ত বলে দাবি করছেন এই আগুনের ঘটনাতে, তারা কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে অর্থাৎ এই 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং তার বিরুদ্ধে অভিযোগ
তার বিরুদ্ধে অভিযোগ তুলে দিয়ে করে তারা এখন রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন এবং বারবার তারা বলছেন যে এই গোটা ঘটনাতে শচীন সিংই দায়ী, কারণ তিনি ওই এলাকাতে এই সমস্ত গোডাউন সেই গোডাউন কিন্তু তৈরি করবার জন্য অনুমতি দিয়েছিলেন বা গোডাউন বসিয়েছিলেন এবং সেখান থেকে তিনি টাকা তুলতেন নিয়মিত, এমন অভিযোগ কিন্তু সকাল থেকেই তার বিরুদ্ধে হচ্ছে। আবারও দেখা যাচ্ছে কাউন্সিলর নিচে নামার চেষ্টা করছেন, তার অনুগামীরা তাকে আটকাচ্ছেন সামনে যাওয়া থেকে, তার অনুগামীরা তাকে বোঝাবার চেষ্টা করছেন, তার অনুগামীরা তাকে বোঝানোর চেষ্টা করছে যে তার বিরোধী পক্ষ যারা রাস্তায় দাঁড়িয়ে এই মুহূর্তে ক্ষোভ দেখাচ্ছে তাদের সামনে একেবারে সরাসরি না চলে যাওয়ার জন্য তাকে রীতিমতো ঠেলে এখন থানার ভিতরে তার অনুগামীরা অর্থাৎ শচীন সিংয়ের যারা অনুগামী রয়েছেন তারা তাকে ঠেলে থানার ভিতরে ঢুকিয়ে দিলেন এবং থানার ভিতরে তারা রীতিমতো তাকে ঢুকতে বললেন, অনুরোধ করলেন, রীতিমতো ঠেলে তাকে থানায় ঢুকিয়ে দিলেন যাতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু এই মুহূর্তে সামনে প্রচুর সংখ্যায় জনতা তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং থানার ভিতরে কাউন্সিলর শচীন সিং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি রয়েছেন। বাইরে আমি ছবিটা দেখাবো আরেকবারও, প্রচুর সংখ্যায় মানুষ তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন, তারা কিন্তু এখনো তাদের ক্ষোভ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও এর আগেই দেখেছিলাম যে জায়গায় অর্থাৎ নারকেলডাঙ্গার যে বস্তি এলাকাতে আগুন লেগেছে সেখানে দফায় দফায় এরকম বিক্ষোভের পরিস্থিতি, হাতাহাতির পরিস্থিতি, বাগবিতণ্ডার পরিস্থিতি হয়েছিল, কিন্তু সেখানেও পুলিশ বারবার দুপক্ষকে রীতিমতো বোঝানোর চেষ্টা করেছিল। কার্যত সেই বোঝানো যে বৃথা হয়েছে তা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এখন এই বিক্ষোভ এসে পৌঁছেছে একেবারে নারকেলডাঙ্গা থানার সদর দরজার সামনে এবং সেখানেই কিন্তু এখন কাউন্সিলরও এসে পৌঁছেছেন। তার দাবি, তার বিরুদ্ধে যে বিক্ষোভ করা হচ্ছে সেই বিক্ষোভ মূলত পাপ্পু সিং এর অনুগামীরা করছেন এবং পাপ্পু সিং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করলেন আমাদের ক্যামেরার সামনে এবং তিনি বললেন যে জলের ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্যই তার বিরুদ্ধে ক্ষোভ এবং সেই ক্ষোভের থেকেই এই ধরনের উস্কানিমূলক প্ররোচনা এবং সেই প্ররোচনার কারণে আজকে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হচ্ছে। তাই যতক্ষণ না তাকে গ্রেফতার করা হবে, অর্থাৎ এই পাপ্পু সিং যার বিরুদ্ধে অভিযোগ করছেন কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হবে ততক্ষণ তিনি এখানে অবস্থান করবেন। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে তিনি থানার মধ্যে প্রবেশ করলেন, তার অনুগামীরা তাকে রীতিমতো ঠেলে অনুরোধ করে থানাতে নিয়ে গেল। সামনে পুলিশের আধিকারিকরাও রয়েছেন এবং কাউন্সিলরের অনুগামী তারাও রীতিমতো প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে রয়েছেন যাতে এই উন্মত্ত জনতা যারা রয়েছে তারা ভিতরে কোনোভাবে প্রবেশ না করে বা পরিস্থিতি যাতে কোনো রকম ভাবে উত্তপ্ত আরো না হয়ে ওঠে। তবে ক্ষোভ থামার কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কথায় দফায় দফায় বাগবিতণ্ডা চলছে, দফায় দফায় কিন্তু রীতিমতো আঙুল তুলে এখনো সেই ছবি দেখাচ্ছি, বারবার আঙুল তুলে কিন্তু কাউন্সিলরের দিকে, কারণ কাউন্সিলর এই মুহূর্তে থানার ভেতরে, সেদিকেই দিক নির্দেশ করে কিন্তু স্লোগান চলছে, রীতিমতো ক্ষোভ প্রকাশ চলছে এবং এই মানুষগুলোর দাবি বারবার যে তাদের যে সর্বনাশ হয়েছে তার জন্য কোথাও না কোথাও এই 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিই দাবি। তাই একেবারে খোদ মেয়রের সামনেও তারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। এই মুহূর্তে পুলিশ অফিসারেরা এলেন, নারকেলডাঙ্গা থানার পুলিশের আধিকারিকরা তারা এলেন, তারা রীতিমতো এই এলাকাটাকে পরিষ্কার করাতে এই মানুষ যারা সমবেত হয়েছেন, জমায়েত হয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে চলে যাওয়ার শান্ত হতে বলার চেষ্টা করছেন। কিন্তু সেটা কতটা শুনবেন তারা সেটা এখন প্রশ্ন, কারণ কিছুক্ষণ আগেও তারা চেষ্টা করেছিলেন।